আরেকটা বিষয় যেটা না বললেই না, আমাদের বাংলাদেশের মধ্যে গত কয়েকদিন আগে একজন উকিলকে গলা কেটে হত্যা করেছে, এ বিষয়টা জানেন? আরো জোরে বলেন। আতিফ আহমেদ আলী গলা কেটে হত্যা করেছে। এনার মৃত্যু হয়েছে হিন্দুদের হাতে, নাস্তিকদের হাতে। এরা তো ইমানদার হতে পারে না, এরা বেঈমান, এরা নাস্তিক। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? যেই মানুষটা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য বের হয়, যেই মানুষটা সঠিক পথে থাকার জন্য বের হয়, এই মানুষটার জীবনের গুনাহ খাতা যেন মহান আল্লাহ মাফ করে দিয়ে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে উকিল ভাইটাকে গলা কেটে হত্যা করেছে, কিছু কিছু মানুষ এই কথাগুলো বলছে যে ওনার যে জানাজা পড়ানো হয়েছে, গোসল দেওয়া হয় নাই। গোসল দেওয়া হলো না, তো জানাজা পড়াইছে কিভাবে? রব্বুল আলামিন, এই দাঁতগুলো আমি ক্ষতি করতে পারি, শুধু আপনি যদি একবার হুকুম দিয়ে দেন আমি এই দাঁতগুলোর ক্ষতি করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলেন যে জিহ্বা ক্ষতি করার দরকার নেই, কারণ আমরাও জানি এই জিহ্বার দ্বারা দাঁতের উপকার হয় না, অপকার। আরো জোরে। কিন্তু তারপরেও মাঝে মাঝে আপনি দেখবেন যে এই দাঁতগুলো দিয়ে জিহ্বাটাকে এমন মাঝে মাঝে একটা করে কামড় দেওয়া হয়, জিহ্বা দেখবেন ফুলে লাল হয়ে গেছে, হয় না? আরো জোরে। এরপরেও কিন্তু জিহ্বা কোনো প্রতিশোধ নেয় না। দেখবেন যখন আপনি রাতের বেলা ঘুমাবেন, এই সময়টা আপনার ভেতরে, দাঁতের ভেতরে যে জায়গাগুলো, ভেতরের জিহ্বার যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে যে ছাতা পড়ে থাকে, এগুলো যেন জিহ্বা সহযোগিতা করে আপনার দাঁতের উপর পিঠে নিয়ে এসে রেখে দেয়। দাঁতের উপর পিঠে নিয়ে এসে রেখে দেয়। যখন দিনের বেলা সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যখন আপনি দাঁতটা ব্রাশ করবেন, তখন দেখবেন এই ময়লাগুলো পড়ে যায় না, থাকে। বোঝেন না মনে হয় নাকি? তখন দেখবেন এই ছাতাগুলো আর থাকে না, আপনার উপকার করছে। আর এরপরেও আপনি এই দাঁতগুলো দিয়ে চাপা দিয়ে জিহ্বাটাকে যেন ফুলিয়ে তুলছেন, জিহ্বার উপরে যেন জুলুম করছেন। এই জিহ্বা যেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, আপনি যদি একবার শুধু হুকুম দেন আমিও এদের ক্ষতি করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে জিহ্বা দরকার নেই, একটা সময় আসবে তোমার উপরে আজকে নির্যাতন চালাচ্ছে, এমন একটা সময় আসবে, একটু ধৈর্য ধরো, হয়তো 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, একটু সময় লাগবে। এরপরে দেখবে এমন একটা সময় আসবে পুরা স্টেডিয়াম ফাঁকা হয়ে যাবে, কারণ মাজলুমের দোয়া আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে দেখেন, এই জিহ্বাটাকে এমন কেউ বলতে পারবে না যে যাদের দাঁতগুলো আছে এই দাঁত দিয়ে কামড় দিয়ে একদিন ফুলিয়ে উঠায়নি, বলতে পারবে? আরো জোরে বলেন। কেউ বলতে পারবে না যে ফুলিয়ে উঠায়নি। একদিন হলেও আপনি কামড় দিয়েছিলেন। এই জিহ্বা যেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমার উপরে জুলুম হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে জিহ্বা তোমার উপরে যেমন জুলুম হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন জুলুমকারীকে সহ্য করি না। যারা জুলুম করছে শুধু একটু অপেক্ষা করো, কিছুদিন সময় পার হয়ে যাক, আমি আল্লাহ রব্বুল আলামিন এদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব। একটু লক্ষ্য করেন তো, আমাদের দেশে যে লেডি ফিরাউন আলেমদের উপর যে নির্যাতন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষদের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষদেরকে যেন জানিয়ে দিচ্ছেন তোমরা একটু ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার যদি কারো উপরে ক্ষেপন্ত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেশ ছাড়া করব। কথা কার? আরো জোরে বলেন। যদি এটা বাস্তব না হয় একটু লক্ষ্য করেন তো, ছাত্র আন্দোলন যেটা হয়েছে, কোটা আন্দোলন, এর মধ্যে আপনারা শুনেছেন ছাত্ররা যে আন্দোলন করেছিল সর্বপ্রথম দিয়েছিল 9 দফা। কয় দফা? আরো জোরে বলেন। 9 দফা দিয়েছিল। এর মধ্যে সরকারকে পদত্যাগ করা লাগবে এই কথাটা লেখা ছিল? আরো জোরে বলেন। পরবর্তীতে যখন এই 9 দফাটা বাদ দিয়ে 8 দফা দিলেন, কিন্তু এই 8 দফার মধ্যে সরকারের পদত্যাগ ছিল না? ছিল না? আরো জোরে বলেন। সরকারের পদত্যাগ করা লাগবে এই কথাটা ছিল। আমি এই কারণে এই কথাটা বললাম, ছাত্ররা চেয়েছিলেন যে সরকারকে পদত্যাগ করা লাগবে, এই 8 দফার মধ্যে এই কথাটা দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন ছাত্রদেরকে
জানিয়ে দিচ্ছেন তোমরা কি চাও। সরকারের পদত্যাগ চাইলেই শুধু হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্যাতিত এই লেডি ফিরাউনকে দেশে রাখবো না। যেই মানুষগুলো আমার আলেমদের উপরে নির্যাতন করে, আমার নবীর উপরে নির্যাতন করে, আমার নবীজিকে গালি দেয়, আমি আল্লাহকে গালি দেয়, তাদেরকে আমি আল্লাহ দেশে রাখবো না। ছাত্ররা যেইটা চেয়েছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ডাবল করে দেশ থেকে পালানোর চেষ্টা করে দিয়েছে। আরো জোরে বলেন, এদেরকে দেশে রাখে নাই। আজ থেকে 800 বছর আগে রাজা লক্ষণ সেন নিজের দেশ থেকে পালিয়েছিল। আজ তখন থেকে শুরু করে 800 বছর পরে আমাদের দেশের এই লেডি ফিরাউন পালিয়েছে। আরো জোরে বলেন, এই কথাটা মনে হয় বানালাম, আরো জোরে। আরেকটা বিষয়, আমি মূল আলোচনায় আসছি, একটু সামনের দিকে একটু হয়তো সময় লাগবে, কারণ কোরআনের কথা যদি আপনি উপস্থাপন করতে যান, কোরআনের সঠিক কথাগুলো বলতে গেলে একটু সময় দেওয়ার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, একটু সময় দেওয়ার দরকার আছে না নেই? দেখি ঘুম আসছে কার কার? হাত উঠান তো। যুবক যারা আছেন একটু হাত উঠান। মুরব্বী না যুবকেরা? মুরব্বী যারা আছেন আপনারা একটু হাতগুলো দেখেন। হ্যাঁ, এই যে যুবকেরা হাত উঠিয়েছে, এদের যদি কথার সাউন্ড বের না হয়, এদেরকে দিয়ে মেয়ে বিবাহ দেবেন না। এতটুকু জায়গায় যদি কথার সাউন্ড বের না হয়, মেয়ে বিবাহ দিলে টিকবে, কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। ওই জন্য দেখে লিল্লাহে তাকবীর, দেখে আরেকবার লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আপনারা যদি কথা বলেন তাহলে বোঝা যায় না কিছু একটা হচ্ছে, আর যদি কথা না বলেন শয়তান ওই দিক থেকে মনে করে না এখানে যা হচ্ছে আমিও দুইজনকে টেনে নিয়ে চলে যাই। এই জন্য জোরে লিল্লাহে তাকবীর বলার দরকার আছে না নেই? সুবহানাল্লাহ জোরে বলার দরকার আছে না নেই? আলহামদুলিল্লাহ জোরে বলার দরকার আছে না নেই? কিয়ামতের একটা ময়দান আসবে, আপনি যদি আজকে এই তাফসীর মাহফিল থেকে বলেন সুবহানাল্লাহ, সুবহান মানে পবিত্র, সুবহান মানে কি? আরো জোরে বলেন, সুবহান মানে পবিত্র, আল্লাহ মানে কি? আল্লাহ। আপনি যদি বলেন যে আল্লাহ পবিত্র, কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আপনার এই বান্দার আমলনামা তো তেমন নেই, মনে হয় আপনার এই বান্দাটা জাহান্নামে যাবে, আল্লাহ রব্বুল আলামিন যেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে যে ফেরেশতারা তোমরা কি জানো অমুক জায়গায় একটা তাফসীর মাহফিল হয়েছিল, কোরআনের কথা হয়েছিল, ওই জায়গায় আমার এই বান্দাটাই গিয়েছিল, ওই জায়গায় গিয়ে আমার প্রশংসা করেছে, সুবহানাল্লাহ বলেছে, আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে খুশি হয়ে গেলাম, আজকে আমি আল্লাহকে মাফ করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট শব্দগুলো তো আমরা বলতে চাই না, এই যে আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই না, কারণ এগুলোর ফজিলত কম না বেশি? এগুলোর ফজিলত বেশি। আলহামদু এই জায়গায় অক্ষর আছে 5টা, কয়টা? আরো জোরে বলেন, 5টা। লিল্লাহ এখানে অক্ষর আছে 3টা, কয়টা? আরো জোরে বলেন। একবার যদি মহান আল্লাহর কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহ, মন থেকে যদি একবার কোনো বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমার ওই বান্দার জন্য 5, 3, 8টা অক্ষরের কারণে জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আরো জোরে বলেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। এখন দেখা যাচ্ছে আরেকটা বিষয় যেটা না বললেই না, আমাদের বাংলাদেশের মধ্যে গত কয়েকদিন আগে একজন উকিলকে গলা কেটে হত্যা করেছে, এ বিষয়টা জানেন? আরো জোরে বলেন। আতিফ আহমেদ আলী গলা কেটে হত্যা করেছে। এনার মৃত্যু হয়েছে হিন্দুদের হাতে, নাস্তিকদের হাতে। এরা তো ইমানদার হতে পারে না, এরা বেঈমান, এরা নাস্তিক। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? যেই মানুষটা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য বের হয়, যেই মানুষটা সঠিক পথে থাকার জন্য বের হয়, এই মানুষটার জীবনের গুনাহ খাতা যেন মহান আল্লাহ মাফ করে দিয়ে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে উকিল ভাইটাকে গলা কেটে হত্যা করেছে, কিছু কিছু মানুষ এই কথাগুলো বলছে যে ওনার যে জানাজা পড়ানো হয়েছে, গোসল দেওয়া হয় নাই। গোসল দেওয়া হলো না, তো জানাজা পড়াইছে কিভাবে? যেই মানুষগুলো শহীদ হয়, এই শহীদদের গোসল দেওয়াটা প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কারণ
কারণ এদের গোসল দিয়ে দেবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এখন পর্যন্ত এই সমস্ত ধারণাগুলোর মধ্যে আছেন তাদেরকে বলছি একটু লক্ষ্য করেন। যারা এখন পর্যন্ত এই সমস্ত ধারণাগুলোর মধ্যে আছেন যে গোসল না দিয়ে কেন জানাজা পড়ানো হলো, তাদের ধারণাটা এখান থেকে ভেঙে যাবে। কারণ একটা সাহাবীর জীবনী আমি আপনাদেরকে বলছি। আল্লাহর রাসূলের এক সাহাবী যখন শুনতে পেয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় চলে এসেছেন দাওয়াত নিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, দাওয়াত নিয়ে এসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসেছেন মক্কায় দাওয়াত নিয়ে। আল্লাহর রাসূলের একজন সাহাবী যার নাম আব্দুল উজ্জা, নাম কি আরো জোরে বলেন। তখন এনার বয়স 20 বছর। ছোটবেলায় তার বাবা মারা গেছে। যখন 6 বছর বয়স তখন তার বাবাকে হারিয়ে ফেলেছে। যখন 20 বছর বয়স হয়েছে তখন দাওয়াতের কথা শুনতে পেয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে মক্কায়। তার চাচার কাছে মানুষ হয়েছে, ছোটবেলা থেকে বড় হয়েছে নিজের চাচার কাছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যখন শুনতে পেয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এসেছে, তার হাতে হাত দিয়ে বায়াত নেওয়ার জন্য আকুল ব্যাকুলতা হয়ে গেছে। ব্যাকুল হয়ে গেছে যে কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। একটু অপেক্ষা করলেন যে দেখি আমার যে চাচা আছে যার আমি খেয়েছি, খেয়ে এখন পর্যন্ত বড় হয়ে গিয়েছে, আমাকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সব কিছু আমার দিয়েছে, সেই চাচা যতক্ষণ পর্যন্ত ঈমান আনে নাই ততক্ষণ পর্যন্ত তো আমি এখনো আনতে পারবো না। কিছুদিন পর্যন্ত অপেক্ষা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করার পরে চলে গেলেন মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা বিজয় করার পরে চলে গেলেন মদিনায়। এই আব্দুল উজ্জা তখন পর্যন্ত দেখলেন যে না, আমার এই চাচা এখন পর্যন্ত ঈমান আনে নাই। চাচাকে গিয়ে বললেন যে চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, আপনি কি বিষয়টা জানেন? বলে হ্যাঁ জানি। যে মক্কা বিজয় হয়ে গেছে, আপনি কি এই বিষয়টা জানেন? বলে হ্যাঁ হয়ে গেছে জানি। আপনি কি কালেমা পড়বেন না, মুসলমান হবেন না? কালেমা পড়ে মুসলমান হবেন না? সঙ্গে সঙ্গে যেন ঘোষণা দিয়ে দিয়েছে যে না, আমার দ্বারা মুসলমান হওয়া সম্ভব না, কালেমা পড়া সম্ভব না। সঙ্গে সঙ্গে যেন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছেন যে চাচা, আপনি যদি কালেমা না পড়েন, আমি এতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করলাম আপনার জন্য, আপনি যদি কালেমা না পড়েন, আপনার যে ধর্ম আছে এই ধর্মটাকে আমি এই মুহূর্ত থেকে ত্যাগ করলাম, এই মুহূর্তে আমি কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এবার চাচা যেন ডাক দিয়ে বলেন যে তুমি যখন কালিমায় পড়েছ, মুসলমান যখন হয়ে গেছো, আমি তোকে যা দিয়েছি ছোট থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত তোকে আমি মানুষ করেছি, বড় করে তুলেছি, তোকে একটা বাড়ি দিয়েছি, একটা গাড়ি দিয়েছি, যত সম্পদ আমি তোকে দিয়েছি, এই মুহূর্ত থেকে সব ত্যাগ করা লাগবে। বিন্দু পরিমাণ বিসর্গ করে নাই, সঙ্গে সঙ্গে যেন চাচাকে দিয়ে দিলেন যে যা আপনি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, বাড়ি আপনাকে ফিরিয়ে দিলাম, গাড়ি দিয়েছেন, এই গাড়ি আপনাকে ফিরিয়ে দিলাম, যা আপনি দিয়েছেন সব কিছুই আপনাকে ফিরিয়ে দিলাম। কিন্তু চাচাটা ছিল একটু টেরা। কি? আরো জোরে বলেন। এই চাচাটা ছিল একটু টেরা টাইপের। ডাক দিয়ে বলেন যে তোমার শরীরের মধ্যে যে পোশাকটা আছে, এই পোশাকটাও আমি দিয়েছি, এই পোশাকটাও খুলে দিয়ে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? বিন্দু পরিমাণ বিসর্গ করে নাই, সঙ্গে সঙ্গে যেন পোশাকটা, পরনের পোশাকটাও খুলে দিয়ে ইজ্জতটাকে সামনে নিয়ে যেন দৌড় দিয়ে চলে গেছেন মায়ের কাছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? নিজের মায়ের কাছে চলে গেলেন। মা যেন মুখটা নিজের দিকে করে ডাক দিয়ে বলে, সন্তান আমার, তোমার এই অবস্থা কেন? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, মা, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, নবীর প্রতি ঈমান আনার কারণে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে আজকে আমার এই অবস্থা। আজকে আমার এই অবস্থা। যদি পরনের জন্য কোনো কিছু থেকে থাকে
ঘরের ভিতরে একটু দয়া করে এনে দেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সঙ্গে সঙ্গে যেন মা ঘরের ভিতরে চলে গেছে, একটা তোয়ালা নিয়ে এসেছে, একটা ছেঁড়া কম্বল যেটা আমরা বলি নিয়ে এসেছে। আব্দুল উজ্জার কাছে যখন দিয়ে দিলেন, অর্ধেকটা নিচের দিকে করে ন্যাংটির মতো করে পড়েছে, আর অর্ধেকটা শরীরের মধ্যে দিয়েছে। ওই অবস্থায় চলে গেছে মদিনায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই অবস্থায় চলে গেছে মদিনায়। মসজিদের একটা কোনায় জানো, মসজিদের একটা কোনায় যেন টপলার মতো হয়ে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের পরে বাহিরে আসলেন, ডাক দিয়ে বলেন, এ যুবক তুমি কে? এই যুবক তুমি কে? সঙ্গে সঙ্গে যেন ডাক দিয়ে বলে, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। ডাক দিয়ে বলে, হে নবী, আপনার প্রতি ঈমান এনেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। এই ঈমান আনার কারণে আজকে আমার এই অবস্থা। সবকিছু বিস্তারিতটা খুলিয়ে বললেন, সবকিছু খুলে বললেন। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ডাক দিয়ে বলে যে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকটা একটু দেখলেন, বুঝতে পারলেন, তার কষ্টটা অনুভব করতে পারলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, এই আব্দুল্লাহকে কোরআন পড়া শেখাও। এই আব্দুল্লাহ যেন কোরআন পড়া শিখেছে, মসজিদের একটা ঘরে তাকে থাকার ব্যবস্থা